আমরা প্রথমে দিয়েছিলাম আওয়ামী লীগের নেতাকে তো আসতো, ওরা নিচ্ছে, তারপর বিএনপির কতগুলো আসছে, এরা সবাই টাকা নিচ্ছে। প্রতিদিন আমার দোকান থেকে 750 টাকা করে, আর এখন নিচ্ছে 600 টাকা করে, প্রতিদিন নিচ্ছে আমার কাছে। আর আমার থেকে একটা ফেরত যোগ্য একটা সালামিও টাকা নিচ্ছে, অনেক বড় অঙ্কের। তো আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তা আমরা চাচ্ছি যে আমাদের দোকান চুপ করে দেওয়ার আগে আমাদেরকে কোনো একটা স্থান নির্ধারণ করুক। আমরা তো আমরা ভুক্তভোগী কোনো জায়গায় যদি আমাদের স্থান নেই, তাহলে আমরা আপনাদের কাছে হঠাৎ করে এসে ম্যাজিস্ট্রেটরা আমাদের ব্যবসা বাণিজ্যের এগুলো ভেঙে দিচ্ছে। বাজারটা, এই বাজারটা আমরা ছোট থেকে এখানে ব্যবসা করতেছি, পরিবার চালাচ্ছি। আমাদের দাবিটা হচ্ছে যার হাতে থাক না কেন, আমরা মানে কি এইখান থেকে আমরা 1 টাকা পাই, 2 টাকা পাই, পরে সংসার চালাচ্ছি, পরিবার চালাচ্ছি। আমাদের দাবি হচ্ছে বাজারটা থাকতে হবে। আমরা বাজার চাই, আমরা কোথায় যাবো না, আমরা বাজার ছেড়ে আমরা বাজারে বসবাস করতে চাই। সবাই মিলে আমরা সেবা দিতে চাই। আমরা এই বাজার কক্সবাজার 12 নম্বর ওয়ার্ড হচ্ছে বাজার একটা, এতে তারা কোনো বাজার নাই। মনে করেন আগে আওয়ামী লীগ কতগুলো প্রভাবশালী নেতা নিচ্ছে, এখনো মানে কতগুলো বিএনপির নেতা কতগুলো এসে তারা গিয়া করছে, ট্যাক্স নিচ্ছে, এখন মানে গিয়া করছে দোকান ভাড়া নিচ্ছে, এরকম কতগুলো আর কি। মনে করেন এখানে কতগুলো আপনার মালিকের এখানে আছে, আপনার কতগুলো মালিক জায়গার লিস্ট বলে আপনার জায়গা নিতে আছে, মানে নাম হচ্ছে সরওয়ার আর রহিম, আরো কয়েকটারই আরো 12-15 জন মতো আছে, ওগুলোর নাম জানি না আর কি। আমরা তো বলছি, আমরা এখনো বলছি আপনারা সরান। আমরা তো আপনাদেরকে সরানোর জন্য কখনো কথা প্রদান করিনি। আপনারা আমাদের সাথে কথা বলে আসলে প্রত্যেক দিনের ভাড়া প্রত্যেক দিন দিয়ে দিই, তাও যদি সরকার আমাদেরকে দেন ছিল তো জানি না, যায় না তো আমরা দোকান থেকে তাহলে দিই, তাদের সেই কোনো কাগজ দিছে, কোনো কাগজ দিছে। বাজার হইলে পৌরসভার কাগজ থাকবে, সরকারের একটা কাগজ থাকবে। আপনাদেরকে উচিত ছিল না একটা নোটিশ দেওয়ার জন্য আমাদেরকে। জমির মালিক না, জমির মালিক কি এখন কেমনে বলতেছেন জিনিস সরানোর জন্য? আপনার কি হবে? আপনি জিনিস না সরালে আপনারা নিয়ে যান না, এখন আর জিনিসের দরকার নাই তো আমাদের। ঠিক আছে, জিনিসগুলো আপনারা নিয়ে যান। জি ঠিক আছে, সরকারকে দিয়ে দিয়েন, সব জিনিস সরকারকে বুঝাই দিয়ে দিয়েন। ঠিক ধন্যবাদ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই জায়গাটা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব জমি, আর আমাদের খতিয়ানভুক্ত, এবং আমরা নিয়মিত খাজনা প্রদান করে আসছি। আজকে এখানে যেহেতু কিছু অবৈধ স্থাপনা রয়েছে, আমরা আজকে নিয়মিত অভিযানের মাধ্যমে অপসারণের জন্য এখানে এসেছি। এখানে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। কারা বাধা দিয়েছে, এখানে যারা 2-1 জন যারা বহিরাগত ছিল, আমি আপাতত তাদেরকে দেখতে ছিল, বেশিরভাগ এখন দোকানদারকে উস্কে দিয়ে তারা আসলে এখন যেটা হচ্ছে ব্যাকলাইনে চলে গেছে। এখন কারা বাধা দিয়েছে এটা এই মুহূর্তে আমরা তো কিছু ভিডিও করেছি, পরে ওটা আইডেন্টিফাই করা হবে। আর দোকানদারকে আমরা এখনও রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের মাল নিয়ে চলে যান, অ্যাজ এটা সরকারি জায়গা, এবং তাদের আসলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাথে কখনোই তারা কোনো যোগাযোগও করেননি বা আমাদের কাছ থেকে লিজ নেওয়ার চেষ্টা করেনি বা এরকম। ফলে এখানে তাদের আসলে বৈধভাবে কাজ করার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। আমরা তাদেরকে অনুরোধ করছি তারা আমাদের সাথে অফিসে এসে যোগাযোগ করুক, আমরা তাদের একটা তালিকা করি, ভবিষ্যতে যদি কোনো কিছু করার সুযোগ থাকে আমরা যেন তাদেরকে প্রায়োরিটি দিতে পারি। কিন্তু এইভাবে আসলে আমাদেরকে বাধা দিলে কোনো পক্ষরই আসলে মানে লাভ। আপাতত আমি আশা করছি যে ওনারা নিজের তার মাল সরিয়ে নিয়ে যাবে। আমরা চাই না যে কারো মালের কোনো ক্ষতি। স্থাপনাটা আসলে তারা ভুল করে এই কাজটা করছে, কারণ যাদেরকে তারা টাকা দিচ্ছেন বলে তারা দাবি করছেন তারা কিন্তু এখন কেউ চিনে নেয়, তাদের জন্য কিন্তু তারা কথা বলতে পারছে না, কারণ তারা অবৈধ। এখন তাদের বিরুদ্ধে যদি ওনারা কোনো ধরনের আইনগত পদক্ষেপ নিতে চান, আমরা তাদেরকে পরামর্শ দিয়ে সহায়তা করব, সেই বিষয়ে আমি তাদেরকে আশ্বস্ত করতে পারি। কিন্তু তাদের জন্য এই মুহূর্তে এখান থেকে সরে যাওয়ার বলা ছাড়া আসলে মানে কোনো কিছু জমির মালিক ছাড়া আর কাউকে নোটিশ দেওয়ার সুযোগ আমাদের নাই আইনগতভাবে, যেহেতু এই জমিটা সরকারি সম্পত্তি এবং এটা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে লিজ দেওয়া হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নামে খতিয়ান হয়েছে এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ খাজনা দিয়ে যাচ্ছে নিয়মিত। ফলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মালিকানাধীন জমিতে আসলে অবৈধ দখলদারদেরকে নোটিশ দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। তবুও মানুষের প্রতি সহানুভূতি রেখে আমরা চাই না যে মানুষের কোনো মালামালের ক্ষতি হোক, সেই কারণে আমরা আজকে সকালে 10টা বাজে আসার পর তাদেরকে এটা খালি করার জন্য অনুরোধ করেছি, এবং যেই দোকানগুলো খালি হয়েছে ভলেন্টিয়ারলি শুধু সেগুলোই ভেঙে দেওয়া হয়েছে।